আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমি আমার কিছু ভালো লাগার কথা নিয়ে আলোচনা করব, শেয়ার করব আর কি। আমার কিছু ভালো লাগার কথা হচ্ছে, আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ভালোভাবেই চলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দিনের বুঝ দিছে, সেটাও আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো এমন একটা ফ্যামিলির মধ্যে আমার বিয়ে হয়েছে। ওরা আসলে 4 ভাই, বাবা মা ছিল, এখন নেই, মারা গেছে। শ্বশুর শাশুড়ি আমার খুবই 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 ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখন আমার হাজবেন্ডরা 4 ভাই, আর আমার আমি সহ আমরা 4 জন যা। আমার 3টা যা, বড়, মেজো, ছোট। আমি হচ্ছি সেজো। তো ওরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমার আসলে কোনো বোন নাই, আমরা তিন তিন ভাই এক বোন। তো বিয়ে হয়েছে আমার বয়স যখন 17 বছর ছিল, তখন আমার বিয়ে হয়। তো আল্লাহর রহমতে ভালোই চলতেছি। শ্বশুর শাশুড়ি আমাকে প্রচণ্ড ভালোবাসতো, অনেক আদর করতো। হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে, অনেক ভালো আছি। তো আমার 3টা যা, বড় যা, মেজো যা, ছোট যা, ওরাও আমার অনেক বেশি আদর করে ভালোবাসে। আমিও ওদেরকে প্রচণ্ড ভালোবাসি। তো আমার তো অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ডরা যে 4 ভাই, 2 ভাই দূরে থাকে, 1 ভাই বিদেশে ছিল, এখন বাড়িতে থাকে। তো ওদের মধ্যে যে কি সুন্দর বন্ডিং, কি ভালো ব্যবহার, আমার এত ভালো লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ মাজন মেলাজকুব, ওরা কত সুন্দর মিলেমিশে থাকে, একজন আরেকজনের সাথে সব কিছু শেয়ার করে। ওরা যে ভাই বুঝাই জানে, আমার মনে হয় যে মাঝে মধ্যে আমার মনে হয় যে ওরা বন্ধু এরকম। ওরা 4 ভাই যখন একসাথে হয় কত সুন্দর করে আলোচনা করে, আমরা দেখতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আমার জায়েরা, আর তারপরে আমার দেবর আমাকে অনেক 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 বেশি মনে রাখে, ভালোবাসে, অনেক ভালো লাগে। এই যে ধরেন কিছুদিন আগে আমার দেবর কক্সবাজার গেছিল বেড়াইতে। তো আমি তো বলে দেই নাই। তো ওরা আমার যা, আমার দেবর আমার জন্য আমার সুখী খুবই খুবই পছন্দ। এই যে দেখেন আজকে আপনাদের সামনে শুটকি তরকারি রান্না করছি। আমার শুটকি প্রচণ্ড ভালোবাসি আমি। তো আমার দেবর আমার জন্য 1 কেজি কাচকি মাছের শুটকি নিয়ে আসছে। আমি তো বলে দেইনি, ওরা ঢাকায় থাকে। তাও আমার জন্য মনে করে নিয়ে আসছে, আমার খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। তা কেউ কিছু দিলে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আমার কথা যা ওরা মনে রাখছে, সেই জন্য অনেক ভালো লাগে। আমার 2টা বাসর আছে, ওরাও আমাকে নিজের ছোট বোনের মতো দেখে। আমি জানি না আমার কোনো বোন নাই। মাঝে মধ্যে মনে হয় যে বোন কেন নাই, আল্লাহ তালা কেন একটা বোন দিল না, কিন্তু আমার জায়েদের ভালোবাসা, আমার দেবর বাসুরের ভালোবাসা, আমি সব কিছু ভুলে থাকি। বাবার বাড়িতে তেমন একটা যাওয়া হয় না, যেতে মনেও চায় না। অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার মেজো যাওয়া হয়েছে বাড়িতে থাকে। তো ঈদের সময় উনি আমাকে বলে যে ঈদের দিন দেয়ার বাসায় রান্না করার দরকার নেই, আমার বাসায় চলে আসো। তো একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে ভালো বন্ডিং রাখতে পারে, ভালোভাবে ব্যবহার করতে পারে, আচরণ করতে পারে, শ্বশুর শাশুড়ি তো বা শ্বশুর বাড়ির সব আত্মীয় স্বজনরাই তো বিয়ের পরে সব বাবা মা, বাবা মা বা ভাইয়েরা কতক্ষণ ওদের বাড়িতে যারা, যেই মেয়েরা শ্বশুর বাড়ি রেখে বাবার বাড়িতে বেশি দৌড়াদৌড়ি করে আর ইয়ে করে, ওদের সংসার সুন্দর হয় না, ভালো হয় না, আমার মনে হয় আর কি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শ্বশুরবাড়ির মানুষের সাথে বেশি বন্ডিং রাখা দরকার, ভালো রাখা দরকার সবার সাথে। কারণ এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর কি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও ভালো থাকে, আমার তো খুব ভালো লাগে। ও আরেকটা কথা, এই তো কিছুদিন আগে আমার বড় যা ময়মনসিংহে থাকে, উনি আসলো আমাদের বাসায় বেড়াইতে। তো ইদানিং আমার পান খেতে খুব ভালো লাগে। ভাবিকে বললাম, ভাবি আমার জন্য জলটা নিয়ে আসছে পান খাওয়ার জন্য। দেখেন কত ভালো লাগে, ওনারা যে ছোটোখাটো বিষয়ে আমার কথা মনে রাখে। আপন ভাই বোনও এরকম মনে রাখে না। আমি জানি না আমার নিজের বোন থাকে কি করতো, আমার জায়ের আমার জন্য অনেক পরে অনেক কিছু মনে রাখে, আমার দারুণ লাগে, ভালো লাগে। এরকম বন্ডিং থাকলে ভালো না, আপনারা সবাই বলেন? এরকম থাকলে এটা ভালো। আমার বাবার বাড়ির কথা মনেই হয় না। আরো আনিজি লাগে, কেন আমি বাবার বাড়িতে কেন বিয়ের পরে দৌড়াবো? আমার নিজের সংসার আছে, নিজের, আমার আমার মানে শ্বশুর বাড়ি সবাইকে আমার নিজের আপন মনে হয় আমার বাড়ি থেকে। এই জন্যই আর কি আমার মানে ভালো লাগে আর কি, ভালো লাগার কথাগুলো শেয়ার করার জন্য আপনাদের সামনে আজকে আসলাম। এই আর কি, এই কথাগুলো শেয়ার করলাম। আপনারা কমেন্টে জানাবেন আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে। আসসালামু আলাইকুম।